আজকে মহাসমাবেশ থেকে আপনারা আপনাদের মধ্যে থেকে কি মেসেজ দিতে যাচ্ছেন? আমরা আমাদের জনসাধারণকে এই মেসেজটা দিতে চাচ্ছি যে আমরা দীর্ঘদিন গত 16 বছর যাবৎ যে আমরা স্বৈরাচারী একটা অগণতান্ত্রিক সরকারের অধীনে ছিলাম এবং যার জন্য আমাদের দেশের ভাবমূর্তি অনেক ক্ষুণ্ণ হয়েছে, আমাদের বেকারত্ব বেড়ে গেছে এবং আমরা একটা অসাংবিধানিক অগণতান্ত্রিক এবং জোরপূর্বক একটা গভর্নমেন্ট সরকার আমাদের প্রেমে বসছিল, যেখানে জনগণের ভোটের মাধ্যমে তারা নির্বাচিত হয় নাই। সুতরাং আজকে তাদের যে পলায় যেতে হইল, এই তাদের স্বৈরাচারী কাজ কারবার করার কারণেই জনগণ এবং ছাত্র জনতা সবাই তাদের বিরুদ্ধে সামনে ফিরে পড়ে এবং তাদের আন্দোলনের কারণেই আজকে জনগণের আন্দোলনের কারণে সে দেশ ছেড়ে পলাইতে বাধ্য হয়েছে তাদের আওয়ামী লীগের নেত্রী তথা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। আমরা মেসেজ দিতে চাই যে আমরা আগামীতে এই তত্ত্বাবধায়ক সরকার যেন আসছেন তার মধ্যে থেকে আমরা একটা নির্বাচন আশা করি গণতান্ত্রিক পর্যায়ে, যেখানে সারা সারা বাংলাদেশের মানুষ ভোটের সময় ভোট দিতে পারে, নিজের অধিকার প্রতিষ্ঠিত করতে পারে, নিজের ভোট নিজে দিয়ে তাদের প্রতিনিধি তারা নির্বাচিত করতে পারে এবং তারা তাদের স্বার্থে কাজ করবে। এটা আমরা নিশ্চিত করতে চাই। এই মেসেজটা আমরা দিব যে আমরা গণতন্ত্রের জন্য আমরা কাজ করতেছি, আপনারা আমাদের সাথে থাকবেন। আপনারা যদি জনগণ যদি আমাদের সাথে থাকেন, আমরা যদি একটা গণতান্ত্রিক পর্যায়ে নির্বাচন আদায় করতে পারি এবং নির্বাচন হয়, আপনারা সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন। সেই নির্বাচনে আপনাদের পছন্দ মতো আপনাদের সরকার গঠন হবে এবং সেই সরকার জনগণের সরকার হবে। এই মেসেজটা আমরা দিতে চাইছি। আমার এলাকার বাসী তো আমি 91 থেকে 2006 পর্যন্ত এই সংসদ সদস্য ছিলাম। আমার আড়াইহাজার থানা একটা আপনার গ্রাম্য এলাকা বলা হয়, যেটাকে আমি 92-তে পার্লামেন্টে বলছি যে থানায় কোনো ফাঁকা রাস্তা নেই তার নাম আড়াইহাজার থানা। সেখানে রাস্তাঘাট কোনো ছিল না, চলাচলের সুবিধা ছিল না। আমরা সেটা ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সেখানে সরকারি একটা কলেজ সরকারি করলাম, না মানে সরকারি সবারই কাজ, যে কলেজটা চলতেছিল না এবং রাস্তায় তাদের বেতনও দিতে পারতাম না শিক্ষকদের। সেই কলেজ সরকারিকরণ হইলো, যার কারণে এখন আমাদের আড়াইহাজার থানাবাসী সরকারি কলেজে ছেলে পড়াইতে পারতেছে এবং রাস্তাঘাট উন্নত হয়েছে। আমরা চাচ্ছি আগামীতে আরও উন্নয়ন করে মানুষের কাজকর্ম চাকরি বাকরি যাতে করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, সেটা নিশ্চিত করা, যাতে কোনো রকমের বৈষম্য সৃষ্টি না হয় এবং আমরা সেখানে ব্যবসা বাণিজ্য যদি করতে পারি, উদ্যোক্তার সৃষ্টি হয়, তাহলে আমাদের জনশক্তি কাজকর্ম হবে, কাজ করতে চাকরি বাকরি পাবে। এবং এখনও আমাদের নারায়ণগঞ্জ জেলার ভিতরে আমরা 2,500 থানা এখনও পিছিয়ে আছি এই দিকটা, যে আমরা ততটা উন্নত না, তারপরও অনেকটা এগিয়ে গেছি। আরও আমরা এগিয়ে যাব আশা করি এবং আগামীতে আমি যদি মনে করি 2,500 যদি জনপ্রতিনিধি আমরা নির্বাচন করতে পারি, তার মাধ্যমে 2,500 থানার সার্বিক উন্নয়ন হবে। একটা হলো রাস্তাঘাট ও নিরাপত্তা। রাত্রিতে অনেকে ডাকাতি, আমাদের এলাকার ডাকাতির একটা বদনাম আছে, সেই ডাকাতি বন্ধ আমরা করেছি। আবার এটাকে যাতে সাস্টেনেবল হয় সে ব্যবস্থা করব ইনশাল্লাহ, কিন্তু বিগত সরকারের আমলে সেটা অনেকটা ব্যাহত হয়েছে। যাই হোক, আপনারা আশা করি যদি আগামীতে আমরা আসতে পারি জনগণের ভোটে, তো জনগণের স্বার্থে যা করার তাই আমরা করবো ইনশাল্লাহ। না, অর্থবাদী সরকারের কাছে আমার একটি দাবি, অনতিবিলম্বে আপনারা নির্বাচনের ব্যবস্থা করেন। একটা অন্য দাবি আমাদের আর কিছু নেই। আমরা যখন আপনাদের বলছেন সংশোধন করবেন সংবিধান ইত্যাদি, যেগুলো সব সংসদে করতে হবে। তো তো সংসদ যদি না হয়, সংসদ করতে গেলেই তো নির্বাচন দিতে হবে। আর তাদের আন্ডারে, তাদের অধীনে অনতিবিলম্বে একটা জাতীয় নির্বাচন দেওয়া উচিত এবং সেই নির্বাচনে সব যে সকল দল নির্বাচনে অংশগ্রহণ এবং তাদের জনগণ যাদের সবচেয়ে বেশি সিট দিবেন, আসন পাবেন, তারাই ক্ষমতা যাবে। ক্ষমতা গিয়ে যত জনগণের যেসব চাহিদা, জনগণ যে গত 15-16 বছর যাবৎ বঞ্চিত ছিল, সেই অধিকার করলে আমরা প্রতিষ্ঠিত করবো ইনশাআল্লাহ।